অনেকে দেখবেন কোরবানির গরুর পিছে পিছে ব্যান গাড়িতে একটা কি জানি আসতেছে, ওয়ালটন আছে না নাই? বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ফ্রিজ, কেন? জবে করে ঢুকায় রাখবে, 1 বছর মজুত করে খাবে। কোরবানি নিজে খাওয়ার জন্য নয়, কোরবানি আল্লাহর মেজবান, ঠিক কিনা কথা বলেন? সেজন্য গরিবদেরকে অনেকে দেয় না। আমাদের দেশে এমন চিত্র আমরা দেখি, কোরবানি আসলে 2 তলা থেকে গোশত নিক্ষেপ করে। আয় হায় হায়, কিরকম কঠিন নির্লজ্জতা, কিরকম পাষাণ! ওই গরিব মানুষ যে আপনার দরজায় গিয়ে নক করছে, তারও ব্যক্তিত্ব আছে, সেও কারো না কারো বাপ, কারো না কারো মা। তার প্রয়োজন আছে বলে, সে অসহায় বলে তার সন্তানের মুখে একটু তুলে দেওয়ার জন্য আপনার ঘরের দরজায় যায়। অনেক মানুষকে দেখা যায় দরজা লক করে দেয়, গেট বন্ধ করে দেয়, ধিক্কার দেয়, তুই তুকারি করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই ধরনের ব্যক্তিদের কোরবানি টুরবানি কিচ্ছু হবে না। আমার আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির গরুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, একমাত্র অন্তরে তাকওয়াটাই আল্লাহর কাছে যায়, ঠিক কিনা কথা বলেন? সেজন্য কোরবানি করার আগে নিজেকে কোরবানি করুন, নিজের আমিত্বকে কোরবানি করুন। কোরবানি লোক দেখানো ইবাদত নয়। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে তৌফিক দাও। আর যারা পাড়া প্রতিবেশীরা সামর্থ্য থাকবে, তারা গরিবদেরকে সাথে নিয়ে কোরবানি করবেন। আপনার গরিব প্রতিবেশী, গরিব ভাই, গরিব আত্মীয়কে বুঝতে দেবেন না সে যে কোরবানি করতে পারছে না। তাকে বাজারের সাথে করে নিয়ে যান, তার পছন্দ মতো পশু কিনেন। কোরবানির দিন তাকে ডেকে বলেন, তোমাদের পশুটা জবে করবে না? এই আদর্শ হলো ইসলামের আদর্শ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমাদের দেশে যেই পরিমাণ ওয়াজের পোস্টার দেখা যায়, সেই পরিমাণ হেদায়েত নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। যদি বলেন হুজুর প্রমাণ দেন, আমি প্রমাণ দিতে পারি। কোরবানির পশুর নাম যখন ডোনাল্ড ট্রাম্প হয়, আরো জোরে কথা বলো, ঠিক কিনা? জোরে বলো। এই আমার যুবক ভাইগুলো কোথায়, যারা আমাকে আল্লাহ এবং রাসূলের, আল্লাহর দয়া, রাসূলের দোয়া, যে যুবকরা আমাকে সোশ্যাল মিডিয়ায় পুরো দুনিয়া ভাইরাল করে দিয়েছে, ওই যুবকগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। তাদের একটু দেখতে চাচ্ছি, তারা একটু আওয়াজ করে বলুক মারহাবা। তারা আছে। যখন দেখলাম যে কোরবানির পশুর নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প, ওটা বিক্রি হওয়ার পরে নতুন পশু বাজারে এসেছে নেতানিয়াহু, ঠিক কিনা বলেন? ওটাও বিক্রির পথে। এখন আরেকটা নতুন পশু নাকি আসতেছে, নরেন্দ্র মোদি। তো আপনি চিন্তা করতে পারেন কতটুকু ধর্মীয় অবক্ষয় হলে, কতটুকু দিন থেকে দূরে গেলে, কত বড় ষড়যন্ত্র আমাদের উপরে হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারতেছেন। যেটা মুসলমানের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঈদুল আজহা, ঠিক কিনা? জোরে কথা বলে। যেই কোরবানির পশুর জায়গায়, যেই জায়গাটাতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের কোরবানি হওয়ার কথা ছিল, সেখানে জান্নাত থেকে দুব্বা এসেছে বলে ওই কোরবানিটা সেদিন ইসমাইল আলাইহিস সালামের গলা দিয়ে হয় নাই। যুগ যুগ ধরে যেই কোরবানি আমরা করে যাচ্ছি, সেই কোরবানির মতো মহামূল্যবান ইবাদত, সেটার ভেতরে ডোনাল্ড ট্রাম্পকে ঢুকিয়ে দেওয়া, নেতানিয়াহুকে ঢুকিয়ে দেওয়া, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নাম ঢুকিয়ে দেওয়া, কোন নায়ক গায়ক খেলোয়াড়ের নাম ঢুকিয়ে দেওয়া, বুঝতে হবে, এটা নিশ্চিতভাবে বোঝা যায় এটা ইহুদি খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র। হাত তুলে বলেন ঠিক কিনা?
হুঁশিয়ার সাবধান। আপনাকে বুঝতে হবে যেদিন ওয়াজ মাহফিলকে নাচের মাহফিল বানানো হয়েছে, কথা বলেন কথা বলেন কথা বলেন, যেদিন থেকে ওয়াজ মাহফিলে একাডেমিক লেকচার চলে গেছে, আধা ঘন্টা নাচ, আধা ঘন্টা হাসি, আধা ঘন্টা ঠাট্টা, কোনো লেখা নাই, পড়া নাই, মাদ্রাসার কোনো সনদ নাই, যার মন চাই সে এই মিম্বরে এসে গেছে, সেদিন থেকে তরুণ প্রজন্মের ভিতর থেকে হেদায়েত চলে গেছে। তারা কোরবানির পশু ইহুদির নামে রাখছে, আরো বললে আমাদের বিরোধিতা করতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমি অবাক হয়ে গেছি। আমি যখন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে লিখলাম, বললাম, আমার যুবক ভাইয়েরা কমেন্ট করছে, হুজুর সব জায়গায় ফতোয়া দেন কেন? তো কি করতে হবে? বলে কোরবানির পশুর নাম ডোনাল্ড ট্রাম্প দিলে এটা যে নিষেধ হারাম কোথায় লেখা আছে? তখন আমি কোরআন দিয়ে দলিল দেব, আগে একটা যৌক্তিক দলিল দিই। আমি ওয়াজের ভিতরে ঢুকে গেছি। আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী এবং এই চাঁদপুরের অলিতে গলিতে যত হক্কানি ওলি আল্লাহ আছেন, সত্যিকারের শরীয়ত তরিকত ধরে রেখেছেন, তাদের প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। একটু জোরে বলেন। আপনাকে একটা কথা বলি, আপনাদের চাঁদপুরে কে এজিদ নামের কেউ আছে? নাই ভাই? আচ্ছা, মানুষ তো নাই বুঝলাম, কোন পশু, কোন পাখি, কোন কুকুর? মানুষ তো কুকুরের নামও রাখে, রাখে না? রাখে না? রাখে না? বড় বড় লোকেরা কুকুরের নাম রাখে টম, জন, পপ। কিন্তু 61 হিজরির পর থেকে আজকের দিন পর্যন্ত মানুষ তো দূরের কথা, কোন কুকুরের নামও এজিদ রাখা হয় নাই। কথা জোরে বলো, ঠিক কিনা? জোরে বলো। যারা এজিদকে রহমতুল্লাহ আলাই বলে, যারা এজিদকে ভালোবাসে, এজিদের মুহররম মাস সামনে আসতেছে, মুহররম মাস আসলে যারা এজিদের প্রশংসায় লিপ্ত হয়, তাদেরকে প্রথমে বলবেন, আগে পারলে তোমার নাতি, পতি, পোলা কারো নাম এজিদ রাখো। ঠিক কিনা বলেন? আচ্ছা, এজিদ নাম রাখা যে হারাম, নিষিদ্ধ, এ ধরনের কোন আয়াত কি দেখেছেন? কোন হাদিস কি পেয়েছেন? পান নাই। এটা অটোমেটিক আসমানি সিদ্ধান্তে। 61 হিজরির আগে এজিদ নামে অনেক ব্যক্তি ছিল, সাহাবা ছিল, ও হাদিসের রাবিদের মধ্যে এজিদ আছে। কিন্তু 61 হিজরির পর থেকে, কারবালার পর থেকে আর কারো নাম এজিদ রাখা হয় নাই। কারণ এমন জুলুম করেছে, কেউ যদি নাম রাখে বলবে ওই এজিদ যে তো পাই নাই, তোরে পাইছি, আয় তোরে বানাই। ঠিক কিনা? কথা জোরে কোন। আচ্ছা বলেন তো, কেউ মীর জাফর আছে? কেউ নাই? কি করে? এত সুন্দর নাম, মীর জাফর। জাফর রাখেন নাই কেউ? জাফর আছে, আবার কয় অন্য জায়গায় মীর আছে। ঠিক কিনা? জোরে বলেন। মীর বাড়ি, মীর এলাকা, মীর অমুক। জাফর আলাদা, মীর আলাদা, কিন্তু একসাথে মীর জাফর কেউ রাখে নাই। যদি কেউ রাখে, তারে পাইলে কইব, আয় নবাব সিরাজউদ্দৌলার প্রতিশোধটা লইয়া লই। ঠিক কিনা? কথা কন। নাম রাখে নাই। নাম অত্যন্ত মূল্যবান জিনিস। তো সেখানে কোরবানির পশুর নাম রাখছো তুমি ডোনাল্ড ট্রাম্প। গত বছর রেখেছিল নায়িকার নামে, আমরা প্রতিবাদ করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে ইসলামের অনেক বড় বড় দল আছে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা ওনাদের আওয়াজ টাওয়াজ শুনতেছি না, এসব বিষয়ে বুঝতে পারতেছি না কাহিনী কি। তারপর আমরা, আমাদের কাছে ঈমান আগে। ঠিক কিনা? জোরে বলেন। আমাদের কাছে 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে দেশ। 2 নম্বরে কি? 3 নম্বরে দল। সেজন্য ঈমানের প্রশ্নে আমরা আমেরিকা বলেন, ভারত বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, পৃথিবীর কোন পরাশক্তিকে আমরা ঈমানের প্রশ্নে ভয় পাই না।
আমরা চোখ লাল করে কথা বলতে প্রস্তুত থাকি। আমাদের কাছে পরমাণু না থাকতে পারে, আমাদের কাছে মিসাইল না থাকতে পারে, আমাদের কাছে গ্রেনেড না থাকতে পারে, আমাদের কাছে রকেট লঞ্চার না থাকতে পারে, আমাদের কাছে ঈমানের জজবা আছে, আমাদের কাছে নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত আছে। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনাদের প্যান্ডেল থেকে আজকে বলা হবে, দুঃসাহসিক কথা আজকে বলা হবে, যেই কথা বাংলাদেশের কোন ইসলামী দল বলতেছে না, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বলবে। ঠিক কিনা? কথা জোরে বলেন। আল্লাহর নিদর্শনের অপমান করিও না, আল্লাহর নিদর্শনকে অবজ্ঞা করিও না। দা সিম্বল অফ ক্রিয়েটর, আল্লাহর নিদর্শনকে অপমান করিও না। আল্লাহ তোমার নিদর্শনগুলো কি? আল্লাহ বলছেন, এক নম্বর হলো আশহুরুল হুরুম, চারটা হারাম মাস। জিলকদ আল্লাহর নিদর্শন, জিলহজ আল্লাহর নিদর্শন, মুহররম আল্লাহর নিদর্শন, রজব হলো আল্লাহর নিদর্শন। আরো জোরে বলেন। আপনারা যদি কথা না কন, আমি গাড়ি কিন্তু রেডি, আমি ডাইরেক্ট চলে যাবো ভাই। বিশ্বাস করেন, চট্টগ্রাম থেকে চাঁদপুর আসতে হয় না। চট্টগ্রামে 365 দিন মাহফিল হয়। শুধুমাত্র আমরা এই লং জার্নিটা করি একমাত্র আমরা চাচ্ছি স্মার্ট সুন্নিয়তকে পৌঁছে দিতে। আমরা ভণ্ড শব্দ যে ট্যাগ আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদেরকে যে ভণ্ড বলা হয়, মাজার পূজারি বলা হয়, আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা ভণ্ড নই, মাজার পূজারি নই। ঠিক কিনা? জোরে কথা বলে। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আউলিয়া কেরামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমরা, তোমরা ক্লিয়ার করে নাও এই ভিডিও, আমরা মাজারের চারপাশে যে ভণ্ডামি চলে, কোন ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজ চললে এটার বিরুদ্ধে আমরা যুগ যুগ ধরে কথা বলছি, কিন্তু আইন হাতে নেওয়ার অধিকার মানুষের নাই। ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। আইন প্রণয়নকারী সংস্থা আছে না নাই? আমরা যেভাবে ভণ্ডামিকে সাপোর্ট করি না, ওলি আল্লাহর দরবারের নামে কোন ধরনের অনিসলামিক কার্যকলাপ, নারী পুরুষের অবাধ মেলামেশা, কোন ধরনের গাঁজা, কোন ধরনের রং তামাশাকে যেভাবে আমরা সাপোর্ট করি না, সেভাবে আবার নিজের হাতে আইন নিয়ে মব কালচার করে আল্লাহর ওলির মাজারে আক্রমণ করাকেও আমরা সাপোর্ট করি না। ঠিক কিনা? হাত তুলে বলেন। আপনারা অর্ধেক করেন না মনে হচ্ছে। আপনারা কি মাজারে হামলা করাকে সাপোর্ট করেন? একটু আস্তে বলেন, আরো জোরে বলেন। আমরা মাজার ছাড়া মুসলমান হই নাই। আমাদের মাথায় টুপি দিয়েছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা? কথা বলো। আমাদের গায়ে জুব্বা পরিয়েছে আল্লাহর ওলিরা। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের কোন মাজারে যদি অনিসলামিক কার্যকলাপ হয়, আমার আপনার দায়িত্ব হলো প্রশাসনকে অবগত করা, প্রশাসনকে লিখিত প্রতিবেদন দাখিল করা। প্রশাসন পদক্ষেপ নেবে। আমরা নিজেরা গিয়ে মানুষের গায়ে আঘাত করে, যেভাবে শাহ আলী বাগদাদির মাজারে গত পরশুদিন আক্রমণ হয়েছে, চাঁদপুরের এই প্রোগ্রাম থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা সন্ত্রাসবাদ। ঠিক কিনা? কথা বলেন। সন্ত্রাসীদের কোন ধর্ম থাকতে পারে না। পারে 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 আমরা স্পষ্ট বলতে চাই। সেইভাবে আজকে ভারতের পশ্চিমবঙ্গে গরুর ব্যাপারে কোরবানির আগে যে রুল জারি করে দিয়েছে, তারা রুল দিয়েছে যে 14 বছর বয়সের নিচে গরু জবাই করা যাবে না। 14 বছর তো মানুষও বাঁচে না এখন। ঠিক কিনা? কথা জোরে বলেন। এরপরে গরুর নাকি সার্টিফিকেট লাগবে। গরু মহিষ যেটাই আপনি কোরবানির সময় জবাই করেন, এটা সনদ নিতে হবে, জন্ম নিবন্ধন, ফিটনেস কার্ড, এটা নিতে হবে সরকার থেকে। আচ্ছা, তো ওখানে কাকে কোন গরুটা আপনি জবাই করতে পারবেন? যেটা আর কোনোদিন বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাই, যেটা পঙ্গু, যেটা ল্যাংড়া, যেটা লুলা, ওই পশুটা আপনাকে জবাই করার অনুমতি দেবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে এই নিয়ম চালু হয়েছে রুল জারি করার মাধ্যমে।
অথচ ইসলাম বলেছে কোরবানি দিবার সবচেয়ে সুন্দর পশুটা। ঠিক কিনা? জোরে কথা বলো না। লেজ কাটা পশু দিবা না, পা ভাঙ্গা পশু দিবা না, শিং মজ্জা সহ উঠে গেছে ভেঙে গেছে দিবা না, সবচেয়ে নিখুঁত পশুটা দিবা। আজকে ভারতে পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে, আমাদের বাংলাদেশের মুসলমান যারা নেতৃত্ব দিচ্ছে, মুসলমানদের বড় বড় দলরা কথা না বললেও, আমাদের কাছে ক্ষমতা না থাকলেও, আমার ভাই ভারতে যারা মুসলমান আছে তাদের পক্ষে আজ এই চাঁদপুরের আজিম শান এই দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠ থেকে আমরা স্পষ্ট বলছি, সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা, এটা মানবাধিকার লঙ্ঘন। ঠিক কিনা? কথা জোরে বলেন, হাত ধরে বলেন, ঠিক কিনা বলেন। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের বাংলাদেশেও যদি কোন মানুষ অন্যায়ভাবে হিন্দুদের মন্দির ভাঙে, বৌদ্ধদের গির্জা প্যাগোডা ভাঙে, খ্রিস্টানদের গির্জা ভাঙে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো উপরে যদি অযৌক্তিক আক্রমণ করে, তার বিরুদ্ধেও আমরা কথা বলবো। আমরা কাউকে সেই সুযোগ দেব না। ইসলাম কোন ধর্মের উপরে আক্রমণ করার অনুমতি দেয় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, ভারতের মধ্যে যদি সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি চাইতো, সুলতান আলাউদ্দিন খিলজি যদি চাইতো, ওই সুলতান কুতুবউদ্দিন আইবেক যদি চাইতো, ওই সুলতানরা যদি চাইতো, মুগলরা যদি চাইতো, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি যদি চাইতেন, ভারতে একজন হিন্দু থাকতে পারতো না। ঠিক কিনা? কথা জোরে বলেন। কিন্তু ইসলাম সেটা কখনো করে নাই। আপনি শুনে অবাক হবেন, আমি গতকাল জুমার বয়ানে বলেছি মুসলমান কি জিনিস। এই হজের মৌসুমে কাবা ঘরের আশেপাশে সাহাবায়ে কেরামদের ঘরের দরজা খুলে ফেলা হতো। আরো জোরে বলো, আরো জোরে বলো। মুসলমান কাকে বলে? আপনি আশ্চর্য হবেন, আমার নবী হযরত ওমর ফারুক আজম, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনজনের বাড়িতে দরজা ছিল না। আরো জোরে বলো, আরো জোরে বলো। দরজা ছিল না, দরজাই রাখে নাই। যার মন চায় সে এসে থাকবে, খাবে, ঘুমাবে। ইসলাম। আজকের দিনে আপনারা দেখবেন সেগুন কাঠের দরজা ভিতরে, বাইরে লোহার দরজা, এরপরে বাউন্ডারি ওয়াল, যেন মেহমান দেখে ভয়ে পালিয়ে যায়। কিন্তু ইসলাম সেটা নয়। আপনি অবাক হবেন, আমার নবী যারা বিধর্মী মুসলমানদের কাছে থাকতো নিরাপত্তার জন্য, নিরাপত্তামূলক সামরিক কর জিজিয়া ধার্য করেছিলেন বছরে 1 দিরহাম। আরো জোরে বলে, 1 বছর মুসলমানরা বিধর্মীদেরকে পাহারা দেবে, বিনিময়ে 1 বছর পাহারা দেওয়ার বিনিময়ে মাত্র 1 দিরহাম দেবে। এই পৃথিবীতে 1 টাকা দিয়ে কোনো দারোয়ান আছে? 10,000 টাকা দিয়ে কোনো দারোয়ান আছে? নাই। আমার নবী সাহাবারা করেছেন সেটা। 1 বছর পাহারা দেওয়ার বিনিময়ে মাত্র 1 দিরহাম নিয়েছেন। তাও কোন বিধর্মী যদি নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ 1 বছরের ভিতরে ওই 1 মিনিট আমি অনিরাপদ ছিলাম, আমার নবী 1 দিরহাম ফেরত দিয়েছিলেন। ইসলাম। বিধর্মীদের উপরে আমাদের হামলা তো প্রশ্নই আসে না। বরং ইসলাম কি বলছে? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুরবাতান আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক। ঈমানের 70টা শাখা আছে, তার মধ্যে সবচেয়ে উঁচুটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। বদ্দা সুবহানাল্লাহ হন না, আরো জোরে হন না বাজি। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এটা মুসলমানদের ঈমানের অংশ।
আপনার সামনে রাস্তায় কলার ছিলকা পড়ে আছে, লোহার পাত পড়ে আছে, মাটির দলা পড়ে আছে, মানুষ কষ্ট পাবে আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি সরাচ্ছেন না। আরো আমাদের দেশে অনেককে দেখবেন যে রাস্তার উপরে ইট টালায় রাখে, ঠিক কিনা জোরে কথা বল না? রাস্তার উপরে লোহা ফালাই রাখে, সিমেন্টের বস্তা দিয়ে রাখে, কিছু বললে বলে তোর বাপের জায়গা নাকি। বুঝতে হবে এদের কাছে ইসলামী কোনো জ্ঞান নাই, ঠিক কিনা জোরে কথা বলেন? ঈমানও নাই। মনে রাখতে হবে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখার পরে আপনি যদি না সরান, আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হন নাই। এখন আপনি বলেন ওই রাস্তা দিয়ে গিয়ে শুধু মুসলমান হাঁটে? কথা কয় না। আর কে হাঁটে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা সবাই রাস্তা দিয়ে হাঁটে। তাহলে মুসলমানরা যেখানে একজন বিধর্মীকে রাস্তায় কাটা পর্যন্ত ফুটতে দেয় না, এটা ঈমানের অঙ্গ বানিয়ে দিয়েছে, সেখানে বিধর্মীদের উপরে আক্রমণ করা মুসলমানদের পক্ষে অসম্ভব। যারা করে তারা কোনো ধর্মের অনুসারী নয়, তারা শুধুই সন্ত্রাস, শুধুই সন্ত্রাস, শুধুই সন্ত্রাস। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ভারত সরকারকে বলবো পশ্চিমবঙ্গের মুসলমানের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন, ঠিক কিনা জোরে কথা বলেন? না হলে গজব কাকে বলে আপনারা ভালোভাবেই জানেন। 2019-20 কোভিড-19 ভুলে যায়েন না, ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আর যদি প্রয়োজন হয় মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হবে। বর্ডার আমাদের জন্য ভেঙে ফেলা কোনো বিষয় নয়, ঠিক কিনা জোরে কথা বলেন? ইতিহাস আছে মুসলমানদের, বদরের ইতিহাস ভুললে চলবে না, উহুদের ইতিহাস ভুললে চলবে না, খায়বার খন্দক ভুলে গেলে চলবে না। খেজুর গাছের ঢাল হাতে নিয়েছিল সাহাবায়ে কেরাম, সেটা তলোয়ারে পরিণত করে দিয়েছে আল্লাহ, ঠিক কিনা কথা বলেন? যেখান থেকে এখানে পর্যন্ত এসেছি, আবার আমি সেখানে চলে যাচ্ছি। আল্লাহ তোমার নিদর্শনগুলো কি? এক, আশহুরুল হুরুম, 4টা হারাম মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। 4টা হারাম মাস আমার মুখে মুখে বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা কি? হারাম মাস। এই মাসগুলোতে আরব দেশের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, কাফেররাও যুদ্ধ করত না, কারণ এই মাসগুলোতে মানুষ কাবা ঘরে আসতো। একটু জোরে বলে আল্লাহ তোমার আর নিদর্শন কি আছে? বলে ওয়ালাল হাদিয়া। হাদি মানে হলো কোরবানির পশু। স্পষ্ট কোরআনের আয়াত, কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হায় হায় হায়, জানেই না প্রজন্ম। এরপরে আর কি আছে? বলে ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। শুধু পশু না, ওই পশু যেহেতু আল্লাহর রাস্তায় জবে হবে, সেজন্য ওই পশুর গলার রশিটা পর্যন্ত কোরআনে এসে গেছে, কোরআনে। তার মানে বুঝতে হবে কোরবানির পশুর মূল্য কত। একটু জোরে বলেন। এরপরে কোরআন বলছে ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে, বলতে সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, কোরবানির পশু যদি আল্লাহ নিদর্শন হতে পারে, শাহজালাল ইয়ামানি হতে পারে না? পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। শাহ পরান পারে না, শাহ সুলতান বলখি পারে না, শাহ সুলতান রুমি পারে না, শাহ আলী বাগদাদি পারে না? যারা নিজের বাড়ি ঘর ছেড়ে, সব ছেড়ে সেই বাগদাদ থেকে বাংলাদেশ, আমি চট্টগ্রাম থেকে চাঁদপুর এসেছি, আমাকে রিসিভ করার জন্য আপনারা 10-12 জন গেছেন মোটরসাইকেল নিয়ে।
আর শাহ আলী বাগদাদিকে রিসিভ করার জন্য কে গিয়েছিল? হযরতে শাহজালাল ইয়ামানিকে রিসিভ কে করেছে? শাহজাহান মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2500 মাইল পায়ে হেঁটে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যিনি একা বানিয়েছেন 90 লক্ষ মুসলমান। আমরা 15 কোটি মিলে 1 কোটি মুসলমান বানাইতে পারি নাই, আর উনি একজনে বানাইছেন 1 কোটি। উনি কি আল্লাহর নিদর্শন হতে পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর নিদর্শন। যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহর ওলি হলো তারা যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ঠিক কিনা? কথা জোরে বলেন। সেজন্য আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। সূরা হজে গিয়ে আমার আল্লাহ বলছেন, যারা ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে, তাজিম করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটা হলো কলবের তাকওয়া, কলবের তাকওয়া, কলবের তাকওয়া। আপনি দেখবেন অনেক মানুষকে পশ্চিম দিকে পা দিছে, আছে না নাই? আমি মক্কা শরীফে দেখছি, ডাইরেক্ট পশ্চিম দিকে পা দিয়া কোরআন তিলাওয়াত করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, মা হাযা? হ্যাঁ না, কাবাতুল্লাহ, এটা তো এদিকে কাবা, আপনি কেন পা দিলেন? বুঝলেন? মাফি, মুশকিল, কোনো সমস্যা নেই। এরপর আপনি দেখবেন আমাদের দেশেও অনেক যুবক পশ্চিম দিকে আস্তে করে ঠিক কিনা? কথা জোরে বলো না। কয় পশ্চিম দিকে দিনাই হুজুর, অন্যদিকে ঘুরে দিছি। এবার আপনি দেখবেন যে আমরা অনেকে পশ্চিম দিকে বেখেয়ালে থুতু ফেলি, আছে না নাই? হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক ওলির দরবারে গিয়েছিলেন। যাওয়ার পর ওই ওলি আল্লাহর সাথে কথা বলার আগে দেখতেছে যে উনি পশ্চিম দিকে থুতু ফেলেছেন। শুধু পশ্চিম দিকে থুতু ফেলতে দেখে হযরতে বায়েজিদ বুস্তামি ওই ব্যক্তির সাথে আর মোলাকাত করেন নাই, ব্যাক করে চলে আসছে। এই যে পশ্চিম দিক, পশ্চিম দিকে কি? পশ্চিম দিকে আল্লাহ, জি বাইতুল্লাহ। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমাদের অনেকেই দেখবেন মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যেতে চায় না। তারপরে মদিনা শরীফ গেলে রওজার দিকে সালাম দিলে ওখানকার কিছু আলেম ওলামা আছে, ওরা ঘুরিয়ে দেয়, পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়, বলে এদিকে না, কাবা এদিকে, আল্লাহ এদিকে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে নাকি? আল্লাহ কি পশ্চিম দিকে ফিক্স? আল্লাহ সব জায়গায় আছে না নাই? আল্লাহ বিরাজমান, আল্লাহ কোন জায়গায় ফিক্স করা যাবে না আল্লাহকে। তো পশ্চিম দিককে আমরা সম্মান করি, কারণ পশ্চিম দিকে হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো বাইতুল্লাহ হলো আল্লাহর নিদর্শন। আল্লাহর কি নিদর্শন? সেই কারণে সেই দিকে থুতু ফেলা ঠিক নয়, সেদিকে প্রস্রাব করা নিষেধ, সেদিকে পা দেওয়া নিষেধ। এখন আপনি যদি বলেন দেব, তাহলে বুঝতে হবে আপনি মুত্তাকি হতে পারেন নাই। তাকওয়ার অনেকগুলো স্তর আছে, তার মধ্যে একটা হলো কলবের তাকওয়া। আসলে তাকওয়া তো থাকে কলবে, তাকওয়া হাতে পায়ে চোখে নাকে থাকে না। আর তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে কলবে। যাদের কলবের মধ্যে তাকওয়া আছে তারা আল্লাহর নিদর্শনকে সম্মান করে, মসজিদকে সম্মান করে, কাবাকে সম্মান করে, আল্লাহর ওয়ালিকে সম্মান করে, মুহররম মাসকে সম্মান করে, কুরবানির পশুকে সম্মান করে, আল্লাহর যত নিদর্শন আছে বিশেষ করে কোরআনুল কারীমকে সম্মান করে। ঠিক কিনা? জোরে বলেন। এটা আল্লাহর নিদর্শনকে সম্মান করতে হবে। ভাইজান, কোরবানির মাত্র কয়দিন বাকি আছে? 15 দিন নাই, 10 বা 13 দিন আছে। অলরেডি গরু চলতেছে, ক্রয় বিক্রয় চলতেছে। কোরবানি আমরা দেব ইনশাআল্লাহ। যাদের কাছে মাত্র 1,86,000 টাকা থাকবে, 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ, তারাও কোরবানি দিতে হবে। সেটা যদি মাত্র 3 দিনের ভিতরে আসে, আগে থাকলে তো আসেই, অথবা 10, 11, 12,
জিলহজের 10 তারিখ সুবে সাদিক থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি এই পরিমাণ টাকার কেউ মালিক হয়, তার জন্য কোরবানি ওয়াজিব। সে অন্তত একটা ছাগল হলেও কোরবানি দিবে। সুবহানাল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমরা রমাদানের আগে প্রিপারেশন নেই। আমরা রমাদানের আগে প্রিপারেশন নেই সুন্দর করে। রমাদানের, রোজার, ঈদের নামাজে যাওয়ার আগে অনেক প্রিপারেশন নিয়ে ফেলি, কিন্তু কোরবানির আগে এই ধরনের মাহফিল সহজে হয় না। কোরবানি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয় না। আমাদের দেশে আপনি দেখবেন যে কোরবানির পশু অনেকে কিনতে যায় নিজের ভিতরে পশুত্ব রেখে দিয়ে, ঠিক কিনা কথা জোরে বলেন। এই যে হাদি, হাদি শব্দের অর্থ হলো আল হেদায়াতু। যেটা হাদি বলা হয়েছে এটা অর্থ কোরবানির পশু, তবে এটার মূল শব্দে গেলে আল হাদি শব্দের অর্থ হলো আল হিদায়াত, হেদায়েত। তো কারা কোরবানি দেবে, কারা পশু জবে করলে আল্লাহ কবুল করবে? যারা হেদায়েত প্রাপ্ত। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি লাখে 10,000 টাকা খাবেন, আবার 10 লাখ টাকার গরু দিয়ে কোরবানি দিবেন। আপনি টেবিলের তলে টাকা নিবেন, আবার 20 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন। ভাইয়ের সম্পত্তি দখল করে বসে থাকবেন, আবার কোরবানি দিবেন। মানুষের গাছ থেকে ডাব আর আম চুরি করে খাবেন, আবার কোরবানি দিবেন। জীবনে মসজিদের আশেপাশে হাঁটেন নাই, আবার কোরবানি দিচ্ছেন। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে দৌড় মেরে বের হয়ে গেছেন, আবার কোরবানি দিচ্ছেন। 24 ঘন্টা মাদক নিয়ে বসে আছেন, অনলাইন গেম নিয়ে বসে আছেন, জুয়া নিয়ে বসে আছেন। আপনার আবার কিসের কোরবানি? ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি পরকীয়া প্রেমে লিপ্ত, আবার আপনি কোরবানি দিচ্ছেন। আছে না নাই? আছে না নাই? আপনি মা বাবাকে ভাত দেন না, আপনি আবার কোরবানি দেন। কথা কয় না? অনেকে আবার শ্বশুর বাড়িতে কোরবানি দেয়। কোরবানি না ভাই, এটা কোন অনুষ্ঠান না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। আমার নবী 10 বছর করেছেন উম্মতের পক্ষে কোরবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পশু আপনাকে পিঠের উপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবে, তবে আপনার একটা বিশাল প্রস্তুতি আছে। বোনের হক আছে, আছে, যথেষ্ট আছে। মানে 5 কেজি আম দিয়ে 5 কাটা লাগালে ফেলে, এটা তো হ্যাঁ আমাদের দেশে আছে। ওই 5 কেজি ফরমালিন মুক্ত আম দিয়ে 5 কাটা লাগালে ফেলাইছে বোন থেকে। এই দেশে নাই? না না, নাই নাই নাই। আচ্ছা আচ্ছা, বোন তো অবাক, কিরে আমার ভাই হঠাৎ মনে ভুলে আসছে কোনো। ভাই আর তুমি কি সত্যি বলছো? হ্যাঁ বোন আসো, তোমার জন্য আম আনছি। বিশাল এক আমের সুন্দর একদম কার্টুন। বোন তো বোন একটা সাইন লাগতো আর কি। আম কয় কেজি, জায়গা কয় কাটা? 5 কাটা নিয়ে গেছে। খোদার কসম করে বলতে পারি, যারা বোনের সম্পদ দখল করেছে তারা রাস্তার ফকির হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। তারা রোডে রোডে ঘুরবে, তাদের পতনের কোনো সীমা থাকবে না। এটা আমি নিজে দেখেছি, আমার পরিচিত মানুষ আছে যারা বোনের সম্পদ খেয়েছে, বোন থেকে প্রতারণা করে জায়গা নিয়ে ফেলেছে। তারা এমন পতন হয়েছে যে ভিক্ষা করা থালা পর্যন্ত আর থাকবে না। খবরদার এই টেকনিক করিয়েন না। সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে কে কে? তাহলে মনে রাখবেন, কোরবানি কার জন্য? যিনি হেদায়েত প্রাপ্ত। ঠিক কিনা বলেন না? যিনি কি প্রাপ্ত? হেদায়েত কোথায় হয়? মেলায় না মসজিদে? জোরে কয় না। আপনাদের কষ্ট হইতেছে?
হেদায়েত কি মেলায় না মসজিদে? তাহলে মসজিদে যে যাওয়াটাই হলো কোরবানি। মাহফিলের আশেপাশে মেলা থাকে না? হেদায়েত কি মেলায় হচ্ছে না এখানে হচ্ছে? জোরে কোন কোথায় হচ্ছে? এখানে আসা হলো কোরবানি। অসুবিধা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না? আচ্ছা, হেদায়েত কি সিনেমা হলে হয় না ওলি আল্লাহর দরবারে হয়? জোরে কোন না কোথায় হয়? ওলি আল্লাহর দরবারে হেদায়েত হয়। আল্লাহর ওলির দরবারে যাওয়া হলো কোরবানি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। কত সুন্দর সুন্দর নাত বুনিয়াতে শুনছি আমি, বুনিয়া লাগছে লা ইলাহা ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। হুজুর খুব অনুরোধ করলেন, উনি একজন লেকচারার মানুষ, তাই এক লাইন নাতে রাসূল শুনতে চাচ্ছেন। তাই একটু সবাই যারা যারা কারা কারা মদিনা যাবেন, আল্লাহু আকবার, রিসালা ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা মদিনা শরীফ যাব কি যাব না? আবার আমাদের দেশে ফতোয়া আছে মদিনা শরীফ লাখে এক রাকাতে তো 50,000, মক্কায় তো এক রাকাতে 1 লাখ, কয় জামু না। এরকম মুফতি আছে না নাই? মনে রাখবেন আমার নবী স্পষ্ট দোয়া করেছেন, আল্লাহুম্মা আনজিলিল বারাকাতা মিনাল মদিনাতে দিফাই। হে আল্লাহ, তুমি মক্কায় যে বরকত দিয়েছো তার ডবল বরকত মদিনাতে দাও। এজন্য মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, মদিনাতে 2 লাখ। সুবহানাল্লাহ জোরে বলেন। তো যারা যারা মদিনা যাবেন তারা পড়িয়েন, যারা যাবেন না তারা চুপ থাকিয়েন, কোনো অসুবিধা নাই। যারা আজীবন থাকি যাবেন এই দেশগাঁওয়ে, তাদের পড়ার দরকার নাই। যারা যাবেন তারা পড়েন, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, ডেকে লো রাসূলুল্লাহ, ইকো দেন ইকো, রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে গায়, ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে গায়, ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারে, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য আজো রোজায় শুয়ে থেকে হায়, কাঁদেন তিনি উম্মতের মায়ায়। আজো রোজায় শুয়ে থেকে হায়, কাঁদেন তিনি
উম্মতের মায়ায় মোদের অশ্রু ভেজা এ সালাম নবী পাঠিয়ে দিলাম শিয়রে দেখে লো রাসূল রোজা। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরবানি তাদের কবুল হবে যারা হেদায়েত প্রাপ্ত, যারা হেদায়েতের পথে নাই। আমাদের দেশে আরেকটা রেওয়াজ আছে, কোরবানি আসলে মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে ট্রাকের উপরে গরু, সাথে খাসি, আবার চাল ডাল তেল মশলা পাতি সব দিয়া পাঠাইতে হয়। এটা অনেকে শখের বশে করে, আবার অনেকে জুলুমের শিকার হয়ে করে। আপনাদের এই দেশে আছে নাকি এগুলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকের এই আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিল থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এই ধরনের কোন শখ যদি আপনার থাকে আপনি গোপনে দেন, ট্রাকে করে রাস্তায় দেখায়া দেখায়া পাঠায়েন না। কারণ আপনি যখন পাঠান সেটা দলিল হয়ে যায়, আরেকজন খোঁটা দিয়ে বলে অমুকের ঘরে এমন দিছে, তোমার বাড়ি থেকে দেয় না কেন? ওই মেয়ে একটা আল্লাহর নেয়ামত আপনার ঘরে গিয়েছে, সেটা কোনো ডাচ বাংলা ব্যাংকের এটিএম ভূত যায় নাই যে তাকে টর্চার করে করে গরু নিবেন, খাসি নিবেন, আম নিবেন, কাঁঠাল নিবেন। এই যৌতুক হলো একটা আজিমুশ শান ভয়ঙ্কর জুলুম। ঠিক কিনা কথা জোরে বলেন। আমার নবী স্পষ্ট বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালিম হলে তাকে সাহায্য করো, তোমার ভাই মজলুম হলে তাকে সাহায্য করো। প্রশ্ন হলো জালিমকে কিভাবে সাহায্য করব? বলে জালিমকে সাহায্য করবা জুলুম রুখে দিয়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের সমাজের মুরব্বীরা সবাই মিলে যদি কথা বলে যে আমাদের এই এলাকায় আর কোনো কেউ যৌতুক নিতেও পারবে না, যৌতুক দিতেও পারবে না, ঠিক কিনা কথা বলেন? আমরা হোসাইনি না ইয়াজিদি? আর হোসাইনি না ইয়াজিদি? হোসাইনিরা প্রতিবাদ করে, ইয়াজিদিরা চুপ থাকে, ঠিক কিনা বলেন? বড় বড় তাফসীর মাহফিল করলে হবে না। সমাজের মধ্যে এই ধরনের অসঙ্গতি দেখলে, সমাজে দেখতে পাচ্ছেন যে যৌতুক নিচ্ছে আর দিচ্ছে, যৌতুকের কারণে টর্চার করা হচ্ছে, কোরবানির পশু দিতে বাধ্য করা হচ্ছে, ফার্নিচার দিতে বাধ্য করা হচ্ছে। তার ব্যাপারে সমাজের মানুষ একবার ওয়ার্নিং দেবে, দুইবার ওয়ার্নিং দেবে, তৃতীয়বার তাকে সমাজ ছাড়া করার নাম হলো হুসকালামত। ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য স্পষ্ট আপনাকে বলতে চাই, আমার আল্লাহর দরবারে কোন পয়সাওয়ালা, কোন রডওয়ালা, কোন সিমেন্টওয়ালা, কোন শিল্পপতি, কোন রাষ্ট্রপতি, কোন মাস্টার্স, কোন পিএইচডির কোন সার্টিফিকেট সেখানে কাউন্ট হয় না। সেখানে কাউন্ট হয় তাকওয়া, তাকওয়া, তাকওয়া। ঠিক কিনা কথা বলেন। ইন্না আকরাম অর্থ জানে না, অর্থ কষ্টর ফাল্লার কুরবান। ভাইজান কুরবান শব্দটি এসেছে কুরবুন থেকে। কোথা থেকে এসেছে জোরে বলেন? কুরবুন। কুরবুন মানে নিকটবর্তী হওয়া। কি হওয়া? নিকটবর্তী হওয়া। যেই কাজ আল্লাহর নিকটবর্তী করে, শুধু গরু জবে করা কোরবানি না, শুধু মহিষ জবে করা কোরবানি না, শুধু ছাগল ভেড়া দুব্বা জবে করা কোরবানি না, বরং যেই কাজ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সে সব কাজ করার নাম কোরবানি। নামাজ পড়াও কোরবানি। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। রোজা রাখাও কোরবানি, হজ করাও কোরবানি, তাহাজ্জুদ পড়া কোরবানি, জুমার নামাজ পড়া কোরবানি। প্রত্যেকটা ওই কাজ কোরবানি যেটা আল্লাহর কাছে নিয়ে যায়। এরপরে কোরবান শব্দের আরেক অর্থ হলো তলোয়ারের খাপ। তলোয়ারের যেই প্যাকেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে রাখা হয় ওই প্যাকেটটাকে বলে কোরবান। কেন বলা হয়? বলে কারণ আছে, তোমার তলোয়ারটা যখন বাইরে থাকে এটার মধ্যে অহংকার থাকে, এখন কেটে ফেলে দেব, এখন জবে করে দেব, এখন তোমাকে শেষ করে ফেলবো, এটা বিদ্যুৎ চমকানোর মতো
উঠতে থাকে, আর যেই মাত্র তলোয়ার প্যাকেটের ভিতরে ঢুকে যায় তখন তলোয়ার বুঝাতে চায় আমি আমার অহংকার, আমার ধারালতা, আমার পাওয়ার, আমার স্ট্রেংথ, আমার শৌর্য-বীর্য সব আমি, তার জ্ঞানের গৌরব, সম্পদের গৌরব, ক্ষমতার গৌরব, শক্তির গৌরব, সমস্ত অহংকারকে মাটির সাথে যদি মিশাতে পারে তারপর হবে কোরবানি। ঠিক কিনা জোরে কথা বলো। আপনি সমাজের মধ্যে দেখবেন যে অনেক মানুষ কোরবানির পশু নিয়ে প্রচন্ড অহংকার করবে, আছে না নাই? দাম জিজ্ঞেস করলে বলবে তুই কি বুঝবি বেড়া, বাজারের সবচেয়ে বড়টা লইছি বেড়া। এই দেশগাঁওয়ের চেয়ে বড় গরু কেউ নেয় নাই, নাই নাই, এখানে নাই। এগুলো সাদের দেশে আছে, যে পৃথিবীতে এগুলো নাই তো আছে না। এরপর আপনি দেখবেন যে কোরবানির পশু নিয়ে আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর রেওয়াজ হয়েছে, জিতছো না ঠকছো। ভাই এটা কি ব্যবসা নাকি? ভাই আপনি কি করতেছেন? এটা একটা লোক পশু কিনে আনতেছে, আপনি বলছেন আই রে ঠকি গেছে। কি করলো সে? আবার কয় বা জিতছে জিতছে দিচ্ছে। না, এটা হার জিতের ব্যাপার না, এটা আল্লাহর রাস্তায় যেটা আমার রিজিকে ছিল সেটাই দিচ্ছি। ঠিক কিনা জোরে কথা বলেন। অনেকে টেকনিক করবে, কোরবানির আগের রাতে নিবে, কয় ব্যাপারীরা যখন ফেলে ফেলে চলে যাবে তখন একটা লইয়া লব, মানে যেন একদম বাধ্যগত, না দিলেই না, সমাজে মুখ দেখাইতে পারবে না তাই দিচ্ছে না। আপনাদেরকে নসিহত করে যাই, কোরবানির পশু অন্তত এক সপ্তাহ আগে কিনে নিবেন। যদি প্রশ্ন করেন হুজুর কেন কিনবো, এই পশুটা আপনার ঘরে এনে আপনার বাচ্চাদেরকে পরিচিত করাবেন। এটা আল্লাহর রাস্তায় এভাবে দিতে হয়, এটাকে এভাবে আদর করতে হয়, এটাকে এভাবে খাওয়াতে হয়, এটাকে এভাবে দেখভাল করতে হয়, প্রজন্মের পর প্রজন্ম শিখবে। এটা কোরবানির পশু, এভাবে আল্লাহর রাস্তায় আমরা দেব। ঠিক কিনা জোরে কথা বলেন। এবং অনেকে দেখবেন যে কোরবানির পশুর পিঠের উপরে তুলে সেলফি, জবে করার পরে গলা কাটা পশুর উপরে উঠে কোরবানির ডান। যুবক খবরদার, এই সেলফি বাজি এটা ইহুদিদের আরেক ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ফিতনা। ঠিক কিনা কথা জোরে বলো। আমরা নিজেরাই লজ্জা পাই, কিন্তু যুবকরা মনে কষ্ট পাবে তাই কিছু বলতে পারি না। অনেক মাহফিলে দেখা যায় যে ওয়াজ করছি 1 ঘন্টা, সেলফি দিচ্ছে 2 ঘন্টা। আমার যুবক ভাইরা কষ্ট পেতেও পারেন, আই এম সো সরি। অন্তত এই সেলফিটা কোরবানির পশুর লগে তুলিয়েন না। জবে করার পরে তার পিঠের উপরে উঠে এমনিতেই ছবি তুলে আপনার দেখতে মন চাইলে রাখতে পারেন, কিন্তু জবে করে দেওয়ার পর এটার পিঠে বসে এটার হাড্ডিটা এভাবে ধরে, মাথাটা এইভাবে ধরে, এগুলো কোনো মজাক করার ব্যাপার না, এটা ঠাট্টা মস্কারির জিনিস না, এটা পবিত্র নিদর্শন আল্লাহ, এটা সম্মান রয়েছে। ঠিক কিনা কথা বলে। এরপরে অনেকে দেখবেন কোরবানির গরুর পিছে পিছে ব্যান গাড়িতে একটা কি জানি আসতেছে, ওয়ালটন আছে না নাই? বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, ফ্রিজ। কেন? জবে করে ঢুকাই রাখবে, 1 বছর মজুত করে খাবে। কোরবানি নিজে খাওয়ার জন্য নয়, কোরবানি আল্লাহর মেজবান। ঠিক কিনা কথা বলেন। সেজন্য গরিবদেরকে অনেকে দেয় না। আমাদের দেশে এমন চিত্র আমরা দেখি, কোরবানি আসলে 2 তলা থেকে গোশত নিক্ষেপ করে। আয় হায় হায়, কিরকম কঠিন নির্লজ্জতা, কিরকম পাষাণ। ওই গরিব মানুষ যে আপনার দরজায় গিয়ে নক করছে, তারও ব্যক্তিত্ব আছে, সেও কারো না কারো বাপ, কারো না কারো মা, তার প্রয়োজন আছে বলে, সে অসহায় বলে তার সন্তানের মুখে একটু তুলে দেওয়ার জন্য আপনার ঘরের দরজায় যায়।
অনেক মানুষকে দেখা যায় দরজা লক করে দেয়, গেট বন্ধ করে দেয়, ধিক্কার দেয়, তুই তুকারি করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই ধরনের ব্যক্তিদের কোরবানি টুরবানি কিচ্ছু হবে না। আমার আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির গরুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, একমাত্র অন্তরে তাকওয়াটাই আল্লাহর কাছে যায়। ঠিক কিনা কথা বলেন? সেজন্য কোরবানি করার আগে নিজেকে কোরবানি করুন, নিজের আমিত্বকে কোরবানি করুন। কোরবানি লোক দেখানো ইবাদত নয়। অনেকে দেখবেন সামর্থ্য নাই, এরপরেও ব্যক্তিত্ব অসম্মান হয়ে যাবে তাই সুদের টাকা নিয়ে হলো কোরবানি কিনে। না, এটা ইসলাম আপনাকে বলে নাই। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে তৌফিক দাও। আর যারা পাড়া প্রতিবেশীরা সামর্থ্য থাকবে তারা গরিবদেরকে সাথে নিয়ে কোরবানি করবেন। আপনার গরিব প্রতিবেশী, গরিব ভাই, গরিব আত্মীয়কে বুঝতে দেবেন না সে যে কোরবানি করতে পারছে না। তাকে বাজারের সাথে করে নিয়ে যান, তার পছন্দ মতো পশু কিনেন। কোরবানির দিন তাকে ডেকে বলেন তোমাদের পশুটা জবে করবে না। এই আদর্শ হলো ইসলামের আদর্শ, এগুলো আল্লাহর ওলিদের আদর্শ। আমি আপনাকে একটু আগে বললাম না ইসলাম কি শিখিয়েছে? আমি স্ট্রেঞ্জ হয়ে গিয়েছি। আমার নবী হযরত ওমর, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই তিনজনের বাড়িতে কোনো দরজা ছিল না, শুধুমাত্র মেহমানদারির জন্য। যে আসবে সে থাকবে, থেকে খেয়ে দে চলে যাবে। আপনি এখানে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, হুজুর বাড়িতে কোনো সম্পদ ছিল না, চুরি হয়ে যেতে পারতো না? ওনাদের বাড়িতে কোনো সম্পদও ছিল না, যা আসতো মানুষকে দিয়ে দিত। যা খাবার আসতো 3 দিনের মধ্যে মানুষকে খাওয়াইয়া দিত। মানুষকে খাওয়ানো, মানুষের পাশে দাঁড়ানো, মানবতার বহিঃপ্রকাশ ঘটানো, মানুষকে শান্তি দেওয়া, মানুষকে নিরাপত্তা দেওয়া, মানুষকে আমন দেওয়া, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়াই হলো ইসলাম। ইসলাম, ইসলাম। ঠিক কিনা কথা জোরে বলেন? আজকে ইসলাম দেখি না, মাহফিল হচ্ছে অনেক, ইসলাম দেখা যায় না। আজকে আপনি দেখেন আমাদের এত পরিমাণ মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। মানুষ মানুষকে মেরে ফেলছে সামান্য জায়গার জন্য। গতকাল একটা নিউজ দেখলাম, ওই সন্দ্বীপে এক মহিলা 3টা বাচ্চা মেয়ে জন্ম দিয়েছে পরপর। 3টা মেয়ে জন্ম দেওয়ার অপরাধে স্বামী তাকে আগুনে পুড়ে ফেলেছে। কি লেভেলের বর্বর! আমরা নাকি মানুষ? আমাদের মানুষত্ব। গতকাল সেই স্বামীর রায় হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমৃত্যু। অথচ আপনি অবাক হবেন, যখন বিবিকে পুড়িয়ে ফেলতেছে তখন বিবির পেটে 2টা যমজ ছেলে সন্তান। আশ্চর্য! একটু সবর করতে পারে না। 3টা মেয়ে কেন জন্ম দিয়েছে? এই মেয়ে জন্ম দেওয়ার দায় কি মায়ের? বলেন, এটা কি মায়ের দোষ? এর আগে কদিন আগে দেখলেন গাজীপুরে কাপাসিয়াতে এক ঘরের বউকে এমন ভাবে বেঁধেছে। আমি ইতিহাসের ছাত্র হয়েও, জাহিলি যুগ আমি নিজে পড়ার পরেও, জাহিলি যুগে এমন বর্বরতা আমি পড়ি নাই। জাহিলি যুগের সমস্ত বর্বরতাকে হার মানিয়েছে গাজীপুরের কাপাসিয়ার সেই ঘটনা। নিজের সন্তানকে নাকি জবে করে রেখে দিয়েছে, বিবিকে হাত পা মুখ টুক বেঁধে জানালার সাথে বেঁধে জবে করে দিয়েছে। তার মানে বুঝতে হবে আমরা পশুর চেয়ে আরো খারাপ হয়ে যাচ্ছি দিন দিন। ঠিক কিনা জোরে কথা বলেন? কেন? এই কেনর উত্তর দিয়ে আমি চলে যাচ্ছি। যখন থেকে আমাদের সামাজিক, আমাদের পারিবারিক, আমাদের সোশ্যাল, আমাদের ইকোনমিক্যাল, আমাদের এডুকেশনাল সেক্টরগুলোতে ইহুদি নাসারাদের কালচার ঢুকে গেছে, যখন থেকে আমাদের সন্তানরা সালামের বদলে হাই শিখেছে, খুদা হাফেজের বদলে বাই শিখেছে, যখন থেকে আমাদের বড় বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করার কমেন্ট এসে গেছে, যখন থেকে মুসলমানের বিয়ে বাড়িতে ডিজে হওয়া শুরু করেছে, যখন থেকে মুসলমান জামাই বউ আনতে গেলে বেগানা মেয়েরা রশি
রশি ধরে কেচি নিয়ে টাকা নেওয়ার নামে কুস্তিগিরি শুরু করেছে, তখন থেকে মুসলমানরা মনুষ্যত্ব হারিয়ে প্রতিনিয়ত পশু হয়ে যাচ্ছে। ঠিক কিনা কথা বলে? আমি আজকের মাহফিলে আমার গুরুত্বপূর্ণ অগোছালো আলোচনাটাকে এভাবে ফিনিশিং করতে চাই। আমার আল্লাহ বলেছেন, আমি আয়াত পড়েছি শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানিও না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইহুদি নাসারাকে কি বানাবো না? বন্ধু। আমরা ইহুদিদের সাথে কি বসে চা খাইতেছি? জি, তাদের সাথে কি আমরা ব্যবসায়িক পার্টনার হয়েছি? কিছুই হই নাই। এখন তো বাংলাদেশে আবার অনেকে ফতোয়া দিচ্ছে নাকি শুকরের গোশত খাওয়া নাকি হালাল। আমার গত পরশুদিনের মাহফিলে আমাকে একজন দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছে, আমি জায়গা স্ট্রেঞ্জ হয়ে তাকিয়ে আছি যে এই প্রশ্নের উত্তরও কি আমাদেরকে দিতে হবে আজকের দিনে? দাঁড়িয়ে বলতেছে, হুজুর শুকরের গোশত খাওয়া কি জায়েজ? আনবিলিভেবল অবস্থা। আমাদের দেশে এখন নাকি আমেরিকা থেকে শুকরের গোশত নাকি আসবে, শুকরের গোশতের এলিমেন্টস আসবে। কিভাবে? আমাদের এই প্রজন্মের দিকে তাকান না। এগুলো এক একটা যুগের ইমাম গাজালি হওয়ার কথা ছিল, এক একটা যুগের গরিব নওয়াজ হওয়ার কথা ছিল, এক একটা যুগের শাহ আলী বাগদাদি হওয়ার কথা ছিল। আজকে সোশ্যাল মিডিয়া, অনলাইন গেম, অনলাইন জুয়া, অনলাইনের আসক্ত হয়ে আজকে যুব সমাজ আল্লাহর ইবাদত থেকে অনেক 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 দূরে। ঠিক কিনা কথা বলেন? সবার কাছে একটা এইম অফ লাইফ, একটা ভালো বাইক লাগবে। ঠিক কিনা বলেন? একটা ভালো মোবাইল লাগবে। এই দুইটা পেলেই যেন তার জীবন সার্থক হয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আমরা 24 ঘন্টার লাইফে কোনো না কোনো ভাবে আমরা ইহুদি নাসারা বন্ধুত্বকে প্রমোট করে যাচ্ছি। আপনি দেখবেন, প্রজন্মকে যদি জিজ্ঞেস করেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার নাম বলো, খোদার কসম এই প্রজন্মের 95% যুবক পারবে না। কিন্তু যদি বলেন 10 জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলো, ব্রাজিলের খেলোয়াড়ের নাম বলো, চোখ বন্ধ করে গড় গড় করে বলে দিতে পারবে। এই প্রজন্ম জানেই না আমাদের ডে কোনগুলো। আমরা দেখেছি যে আমাদের মুসলমানের ছেলেরা মডেল মসজিদে গিয়ে মুসলমানের মেয়েরা চুল খুলে পহেলা বৈশাখ করেছে। আপনারা দেখেছেন, টিকটক বানিয়েছে। আজকে মুসলমানের ছেলেরা ভ্যালেন্টাইন ডে পালন করে, অথচ যারা আবিষ্কার করেছে ওরা সেটা পালন করেই না। আজকে চায়না, গতকাল আপনারা দেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট চায়নায় গিয়েছে, চীন তাকে 1 সেকেন্ডের জন্য পাত্তা দেয় নাই। চীন চোখ লাল করে তাইওয়ানের ব্যাপারে বলে দিয়েছে, হুমকি দিয়েছে। চীন তাকে চোখ রাঙিয়ে কথা বলেছে। চীন তাকে যেভাবে সে মনে করেছিল চীন তার সামনে মাথা নত করবে, করে নাই। কারণ চায়নার মানুষ প্রোডাক্টিভ, তাদের গেম খেলার টাইম নাই। তারা অফিসের চাকরি করতে করতে তাদের অফিসের চেয়ার বিছানা হয়ে যায়, সেখানে আবার ঘুমিয়ে আবার উঠে কাজ করে। আর আমার বাংলাদেশের যুবকরা সারাক্ষণ গেম খেলে। চায়না বানাচ্ছে রকেট লঞ্চার, আর আমাদের যুবকরা করছে টিকটক আইডি। ঠিক কিনা কথা বলেন? এভাবে আপনি ওই উত্তর কোরিয়ার কিম জং উন, তার দেশে বিভিন্ন বিষয় নিষিদ্ধ, যুবকদের যে চুলের কাটিং নিষিদ্ধ, ফেসবুক ইউজ করা নিষিদ্ধ। তারা আজকে ডেভেলপ হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা এখন আমেরিকাকে চোখ লাল করে। আর আমরা, আল্লাহ ভালো জানে আমরা কি করব। আমাদের যুবকদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই হায়াত অত্যন্ত দামি। ঠিক কিনা? আমরা মরার আগে, আপনি ম্যাট্রিক পাস করলেন না অনার্স পাস করলেন না মাস্টার্স পাস করলেন সেটা পরে, কিন্তু আপনার মূল দায়িত্ব হলো আপনাকে ইমানদার হতে হবে। আমরা ইমানদার হতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। জোরে বলেন।
ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।